দূরের ও কাছের সকল ইসলাম দরদি ভাই ও বোনদের প্রতি আমার সালামুন আলাইকুম। বর্তমান এমন কিছু লোক রয়েছে আমাদের মুসলমানদের মধ্যে, যদি কেউ পাঁচেগানা নামাজ না আদায় করে থাকে, তাকে ফতোয়া দিয়ে দেয় যে কী বলে, ইবলিস শয়তান কাফের হয়ে গেছে, নামাজ পড়বে কেন। যদি কারোর রোজা রাখার সাধ্য ক্ষমতা না থাকে, সেই শ্রেণীর লোকরাই সেই ব্যক্তিকে কাফের, জালেম, জাহান্নামী ফতোয়া দিয়ে থাকে। কোনো লোক যদি আবার বাড়িতে যদি ওয়াক্তে নামাজ বাড়িতে আদায় করে, সেখানেও এক শ্রেণীর লোক ফতোয়া দেয়, জালেম, শয়তান। কিন্তু প্রকৃতপক্ষে কে জালেম, কে জাহান্নামী, কে ফাসেক আর কে কাফের, এটা আল্লাহ কোরআনকেই জিজ্ঞেস করা আমাদের কর্তব্য। কারণ ভং ভাং বলে দিলে হয় না। আল্লাহর কোরআন কি বলছে, সেই কোরআনের বিধিবিধান অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজে 51 নম্বর আয়াতে বলছেন, যারা কোরআনের আয়াতকে ব্যর্থ করে তারাই প্রকৃতপক্ষে জাহান্নামী। আবার বলছে, তোমরা হক বা সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করিও না, এবং জেনে শুনো তোমরা সত্যকে গোপন করিও না। এই কোরআন হলো সত্য মিথ্যা পার্থক্যকারী। তাহলে আমাদের জীবনে চলার পথে যেসব সমস্যা হয়, সেগুলো আমরা কি করি? কোরআন দ্বারা সমস্যার সমাধান করি না। কি হয়? কোরআনকে ফেলে রেখে হাদিস দিয়ে আমরা ফায়সালা করি। হাদিস বুখারী শরীফ, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, এক কথায় 86 সমস্ত হাদিস দিয়ে আমরা ফায়সালা করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার আল কোরআন দ্বারা তিনি বলতে চেয়েছেন যে আমার কোরআন দিয়ে, আমার মুখশ্রিত বাণী দিয়ে তোমাদের চলার পথে যেসব সমস্যা আসে, সেই সব সমস্যা আল কোরআন দিয়ে তোমাদের সমস্যার সমাধান করতে হবে। কারণ এই কোরআন হচ্ছে সত্য, কোনটা সত্য কোনটা মিথ্যা, এ কোরআন বিশ্লেষণ করে বলে দেবে আপনাকে। কিন্তু এখানে হাদিসের প্রয়োজন নাই। কিন্তু বর্তমানে কিছু এমন লোক রয়েছে, এই কোরআনে এই কথাগুলো তেনাদের কর্ণে পৌঁছায় না। কারণ তেনাদের কর্ণে যদি পৌঁছাইতো, তাহলে হাদিস 86টা হাদিস নিয়ে মারামারি করতো না। সমগ্র কোরআন শরীফে কোনো জায়গাতে নাই যে আমার কোরআনের আয়াতের পরেও তোমরা হাদিস মেনে চলবে। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি দ্বীনে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এই কোরআন দিয়ে। তার যেখানে পরিপূর্ণ করে দিল, সেখানে অপূর্ণাঙ্গ থাকলে জানতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, না, আমার কোরআন অপূর্ণাঙ্গ, পরিপূর্ণ নয়, তাহলে হাদিস মানতাম, হাদিস কালেকশন করতাম। কিন্তু কোরআন যেখানে বলছে আমি সত্য মিথ্যা পার্থক্যকারী, আমার কোরআনের আয়াতকে কেউ তোমরা ব্যর্থ ভাবিও না। এরপরে সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর নাজিলকৃত আয়াত দ্বারা যারা তাদের চলাপথে সমস্যার সমাধান করে না, তারাই ফাসেক। আবার বলেছেন, যারা আমার নাজিলকৃত আয়াত দ্বারা যারা সমস্যার সমাধান করে না, তারা জালেম। তৃতীয়বার বলেছেন, আমার নাজিলকৃত আয়াত দ্বারা যারা সমস্যার সমাধান করে না, তারা কাফের। তাহলে একটাই কথায় 3বার বলেছেন, আমার নাজিলকৃত আয়াত দ্বারা যারা সমস্যার সমাধান করে না, তারা হচ্ছে কাফের, ফাসেক, জালেম।
তাহলে আমরা কাকে কাপড় বলি? নামাজ না পড়লে কাপড় বলি দিই, রোজা না রাখতে বলে কাপড় বলি দিই, ইত্যাদি ইত্যাদি ফতোয়া দিয়ে থাকি যে কাপের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। কিন্তু আল কোরআন এসব কিচ্ছু বলে না। এগুলো কি বর্তমান সেই সব লোকরা হাদিসকে সামনে রেখে কোরআনকে চাপা রেখে দিয়ে মানুষের সম্বন্ধে যা তাই বলে বেড়াচ্ছে। কিন্তু এবার আসুন, এই যে সূরা মাইদা 44, 46, 47 নম্বর 3টে আয়াত, এই 3টে আয়াত ফেলে দিয়ে যদি হাদিস নিয়ে মারামারি করা হয়, তাহলে আমি কি হব? হয় ফাসেক, তাহলে কাফের, নচেত জালেম, 3টি বলে দিয়েছে। তাহলে এবার আসুন, হাদিস মানতে গিয়ে আমরা কি জালেম হব, না কাফের হব, না ফাসেক হব? আমাদের জালেম হওয়ার দরকার নেই, আমাদের ফাসেক হওয়ার দরকার নেই, আমাদের কাফের হওয়ার দরকার নাই, আর হাদিস মানার কোনো প্রয়োজনও নাই। কারণ আল কোরআন যেখানে সমস্যার সমাধান করে দিয়েছে। তাহলে এইবারে এর পরিপ্রেক্ষিতে কিছু লোক বলবেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিন্তু হ্যাঁ, এই আয়াতের মানেটা আল্লাহ কি বলছে? রসুলের আদর্শ তোমাদের জীবন চরিত্রটা যেন ওরকম আদর্শবান হয়ে যায়। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আদর্শে তোমরা আদর্শবান হয়ে যাও। আর তিনার আদর্শ কী ছিল? তিনি ছিলেন সাদিক, তিনি ছিলেন সত্যবাদী, তিনি হলেন আল্লাহর প্রেরিত বান্দা, তিনি আল্লাহ মনোনীত রসুল, তিনি হলেন আল্লাহর প্যারা হাবিব, তিনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ নবী, তিনি হলেন সুপারিশকারী, তিনি হলেন রহমতুল লিল আলামিন। আর তিনার আদর্শবান হতে হলে কী করতে হবে? হীরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন সাধনা করেছিলেন, সেদিকে আমাদের ফলো করতে হবে। শত্রুরা মাথা ফাটিয়ে দিয়েছে, চৌচির করে দিয়েছে, রক্তপাত হয়ে গেছে, দাঁত ভেঙে দিয়েছে, গায়ে মাংস খসে গেছে, তবু তিনি বদদোয়া করেন নাই। এটা হচ্ছে তেনার আদর্শ। তিনি 63 বছর জিন্দিগিতে মধ্যে বেশিরভাগ জীবন তিনি জিহাদের মধ্যে কাটিয়েছেন। আমাদের জিহাদ করতে হবে। তিনি শত্রুদের জন্য কোনোদিন হাত তুলে বদদোয়া করেন নাই। যখন উহুদ যুদ্ধে তেনাকে ক্ষতিগ্রস্ত করলো, তখন আসমানি ফেরেশতারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, উহুদ পাহাড়টা এসে ওই উহুদবাসীকে আমরা ধ্বংস করে দেবো। তিনি কি বলেছিলেন? যে না, আমি ধ্বংস করতে আসি নাই, আমি নির্মাণ করতে এসেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী প্রচার করতে এসেছি। আমি এখনই বললে ধ্বংস বললে এখনই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি ধ্বংস করতে আসি নাই। তা এরকম অনেক তেনার আদর্শ আছে, সেই আদর্শগুলো আমাদের করতে হবে। কিন্তু যেগুলো না, দাড়িটাই সব থেকে বড় সুন্নত, এটা সবথেকে বড় আহমক। তিনি হায়াতে জিন্দেগিতে যে কত বড় বড় কাজ করে দিয়ে গিয়েছেন, দেখিয়ে গিয়েছেন। আত্মত্যাগী হয়ে 63 বছর আত্মত্যাগী হয়ে চলাফেরা করেছেন। আর তিনি যে একাধিক বিবাহ করেছেন, কী জন্য করেছেন? লোকের মঙ্গলের জন্য করেছেন। কারণ তেনাকে যদি কোনো মেয়ে ছেলে প্রস্তাব দিয়েছেন যে আমি আপনাকে বিবাহ করতে চাই, তিনি কি করলেন? তিনি রহমতুল লিল আলামিন, তিনি তেনাদের প্রতি দয়া করেছিলেন, অনুগ্রহ করেছিলেন। কারণ যদি তিনি না বলতেন তাহলে তেনাদের মনে কষ্ট হতো। তার জন্যে এইভাবে তেনাদের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্যে একাধিক বিবাহ তিনি করেছেন।
তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা পারো একের অধিক বিবাহ করতে পারো, ওই রকম পারো। কীরকম? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেরকমটি তাদের সঙ্গে ব্যবহারটি করেছিল সেরকম ব্যবহার আপনি যদি করতে পারেন তাহলে একাধিক বিবাহ করা জায়েজ আছে। তাহলে আসুন আমরা কোরআন দিয়ে জীবন গড়ি। কোরআন হচ্ছে আল্লাহরই বিধান, সে বিধান অনুযায়ী আমাদের সমস্ত জিন্দিগিটাই আমাদেরকে কাটাইতে হবে। হাদিস শরীফে একাধিক ভুল আছে, কারণ এর আগে আমার এরকম বহু হাদিস সে কথা তুলে ধরা হয়েছে যে হাদিসে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে, সে হাদিসটা মানা যাবে না। হাদিসে বুখারী শরীফে একাধিক হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মানে বিঘ্ন ঘটিয়েছে এবং এমনকি বলেছে যে হুজুর পাক দাঁড়িয়ে পেশাব করতেন, হুজুর পাক খুব যৌনলিপ্সা ছিল, হুজুর পাক পথঘাটে রাস্তা মেয়েকে টেনে ধরি রেপ করতো, নাউজুবিল্লাহ। তাহলে এইসব কথাগুলো বুখারী শরীফে আছে। এগুলো তাহলে বুখারী শরীফ যদি মানতে চান তাহলে এইগুলো আমাকে মানতে হবে বা শুনতেও হবে। সুতরাং যে হাদিসটা বুখারী শরীফে বল, মিশকাত শরীফে বলুক, সে বলুক, সেই ৮৬টা সমস্ত হাদিসে এমন কিছু কথা আছে সেই কথাগুলো কোরআনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, সেইগুলো মানা যাবে, তার বেশি মানা যাবে না। তাহলে আমাদের কর্তব্য আল কোরআন দিয়ে আমাদের জীবনের চলাপথে যত কিছু সমস্যা আসুক না কেন সমস্ত সমস্যার সমাধান করা যাবে আল কোরআন দ্বারা। সালামুন আলাইকুম। শুনে যেতে ভালো লাগে, যেটা বলেছি সবকে কোরআন থেকে বলেছি। শেয়ার ও লাইক করবেন। খুদা হাফেজ।